আমাদের শরীরে এমন কিছু রোগ হয় যেই রোগগুলো শুধুমাত্র খাবার খেয়ে একদম নিয়ন্ত্রণে আনা সম্ভব, সেই রোগগুলোকে দূর করা সম্ভব। সেই রকমই একটি খাবার পেয়ারা। পেয়ারা খেলে দেহের বিভিন্ন রোগ, একদম জটিল রোগ দূর হয়ে যাবে। যে জটিল রোগের জন্য আপনি হয়তো বহু বছর ধরে ঔষধ সেবন করছেন কিংবা ভাবছেন আজীবন আপনাকে ঔষধ খেতে হবে, সেই রোগগুলো পেয়ারা নির্মূল করতে পারে। কিন্তু তার জন্য পেয়ারা আপনাকে নির্দিষ্টভাবে খেতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে, তাহলেই শুধুমাত্র এই রোগগুলো দূর করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা সেটাই জানব যে শরীরে কোন কোন রোগ পেয়ারা খেলে দূর হয়, আর এই রোগগুলো দূর করার জন্য পেয়ারা আপনি কিভাবে খাবেন। তো পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডায়াবেটিস একটি জটিল রোগ এবং মরণ রোগ। এই রোগ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে ঘরে ঘরে কোনো না কোনো সদস্য ডায়াবেটিসে আক্রান্ত। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে শুরুতেই ঔষধের দ্বারস্থ হওয়ার দরকার নেই। তার চেয়ে বরং আপনি খাবার, অর্থাৎ যে ধরনের খাবারগুলো ঔষধের মতো কাজ করবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে, তেমন খাবার গ্রহণ করা উচিত। আর কিছু ভেষজ তো রয়েছেই, যে ভেষজগুলো আপনার ডায়াবেটিসকে একদমই নিয়ন্ত্রণে রাখবে। এমন যদি আপনি করে থাকেন তাহলে ডায়াবেটিস আপনার কাছে মরণ রোগ হবে না। পেয়ারাও আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে। টাইপ 1 এবং টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিসকেই নিয়ন্ত্রণ করতে পারে। পেয়ারা বিশেষত টাইপ 2 ডায়াবেটিসের জন্য পেয়ারা খুবই উপকারী। যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, বাবা মা দাদা দাদির কারো ডায়াবেটিস ছিল, তাদের তো অবশ্যই পেয়ারা খাওয়া উচিত। প্রতি সিজনে যদি সিজনাল ফল পেয়ারাকে আপনি নিয়মিত গ্রহণ করেন, যতদিন সিজনে পেয়ারা পাওয়া যায় ততদিনই যদি গ্রহণ করতে পারেন, তবুও আপনি সুস্থ থাকবেন এটা বলা যায়। এবং পেয়ারা আপনি এই সিজনে খেলেন, হয়তো পেয়ারার পরে যে সিজন আসবে সেই সিজনেই আপনি এমন খাবার পাবেন যা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সকালবেলায় নাস্তা করার 30 মিনিট আগে অবশ্যই পেয়ারা সেবন করতে হবে। সেক্ষেত্রে আপনি একটি পেয়ারা 50 থেকে 70 গ্রাম ওজনের একটি পেয়ারাকে ভালো করে ধুয়ে ছোট ছোট ব্লেন্ড করে জুস তৈরি করে খেতে পারেন। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি উপকার পাবেন। আর যারা চিবিয়ে খেতে চান তারা অবশ্যই চিবিয়ে খাবেন, কিন্তু এর সমস্ত রস এবং যে ফাইবার, অর্থাৎ এর যে উপাদান থাকবে সেটা সহ আপনাকে খেতে হবে। অনেকেই কাঁচা পেয়ারা শুধুমাত্র রস খেয়েই এর খোসা বা ছাবড়া যেটা মুখে তৈরি হয় সেটা ফেলে দেন। এইভাবে খেলে কিন্তু হবে না, সম্পূর্ণ পেয়ারাটা আপনাকে খেতে হবে। এবং অবশ্যই বীজ সহ একটি কথা তো অবশ্যই মানতে হবে যে পেয়ারা আপনি খাবেন সকালবেলায় নাস্তা করার আগে, কিন্তু অবশ্যই আপনাকে তার 30 মিনিট আগে হালকা 1 গ্লাস উষ্ণ গরম পানি পান করতে হবে। যাদের জটিল কিডনি রোগ বা হার্টের রোগ নেই তারা অবশ্যই পূর্ণবয়স্ক ব্যক্তি হিসেবে 1 গ্লাস হালকা গরম পানি পান করবেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই দরকার। এর জন্য দরকার প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর সবগুলোই রয়েছে পেয়ারার ভিতরে। যদি আপনি পেয়ারা খেতে পারেন প্রতিদিন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়বে যে হঠাৎ করেই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে কাবু করতে পারবে না। আক্রান্ত হলেও আপনি সুস্থ হয়ে উঠবেন। বিশেষ করে এই ভাইরাস যেসব মানুষের ঠান্ডা, সর্দি, কাশি, শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট বা পেটের সমস্যা হচ্ছে, তারা কিন্তু খুব সহজেই সুস্থ হবেন পেয়ারা খাওয়ার মাধ্যমে। অবশ্যই আপনাকে পেয়ারা খেতে হবে যাদের ঠান্ডা, সর্দি, কাশির প্রবণতা বেশি, শ্লেষ্মা বা কফ জমে যায় বুকে, তারা পেয়ারা জুস তৈরি করুন এবং 1 গ্লাস পেয়ারার জুসের মধ্যে আপনি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং 2-1 চিমটি লবণ মিশিয়ে খাবেন। এটা যে কোনো ধরনের খাবার খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হবে। 1 ঘন্টা আগে খেলে তা খুব ভালো কাজ করবে, অর্থাৎ আপনি খাবার খাওয়ার 1 ঘন্টা পরে খাবেন। যাদের দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে, যারা চোখে চশমা পরেন, দূরের বা কাছের জিনিস কম দেখেন, তারা অবশ্যই পেয়ারা খাবেন। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং অন্যান্য উপাদান যা দৃষ্টিশক্তিকে খুব দ্রুত বাড়াতে পারে।
ছোট্ট শিশু যারা পেয়ারা চিবিয়ে খেতে পারছেন না বা যারা খেতে চায় না, এমন অনেক শিশু রয়েছে কিন্তু তাদের দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে তাদের পেয়ারা জুস করে খাওয়াবেন। অনেকেই আছেন যারা পাকা পেয়ারার জেলি খাচ্ছেন, জেলি খেলে কিন্তু কোনো উপকার পাবেন না। পেয়ারা আপনাকে অবশ্যই জুস করে অথবা চিবিয়ে খেতে হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে পেয়ারা পুরোটাই আপনাকে খেতে হবে, শুধুমাত্র রস খেলে চলবে না। খোসা, বীজ সহ সমস্ত উপাদান আপনাকে খেতে হবে, কারণ এর যে ফাইবার রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। আর এর ফাইবার কিন্তু মানুষের কোষ্ঠকাঠিন্যকে খুব দ্রুত দূর করতে পারে। পেয়ারার বীজ সহ যখন খাওয়া হবে তখন এমনিতেই মানুষের পেট ক্লিয়ার থাকবে। যদি আপনার ডায়রিয়া হয়ে থাকে, কঠিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকেন, তখন আপনি পেয়ারা চিবিয়ে শুধুমাত্র এর রসটা খেয়ে খোসা বীজ ফেলে দিন, দেখবেন আপনি কতটা উপকার পাচ্ছেন। খুব দ্রুত সেরে উঠবেন। আর যাদের পেটের অন্যান্য সমস্যা রয়েছে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, আমাশয়ের মতো রোগ রয়েছে, তারা প্রতিদিন পেয়ারা খাবেন। এই ক্ষেত্রে শুধু রস নয়, সম্পূর্ণ পেয়ারা খাবেন। প্রতিদিন 50 থেকে 70 গ্রাম পর্যন্ত পেয়ারা বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী আপনাকে খেতে হবে, তাহলেই সবচেয়ে ভালো উপকার পাবেন। অনেকেই আছেন যাদের দেহে অক্সিজেনের সরবরাহ কম, এতে কিন্তু শরীরে বেশ কিছু জটিলতা দেখা দেয়। যখন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন বা আপনি অনেকক্ষণ ধরে হাঁটছেন বা ভারী কাজ করছেন, দেখবেন হাঁপিয়ে উঠছেন, ক্লান্ত হচ্ছেন এবং অক্সিজেনের সরবরাহ কম থাকলে কিন্তু আপনার রাতের ঘুম ভালো হবে না। আপনি ক্লান্ত হলেও ঘুমোতে পারবেন না ঠিক মতো। এই জন্যই আপনাকে পেয়ারা খেতে হবে। পেয়ারা খেলে এই ধরনের সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে। আরও একটি বিষয়, পেয়ারা কিন্তু ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে। যারা খুব ফ্যাটি, যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান, তারা পেয়ারা খেতে পারেন। আর যাদের হার্টের প্রবলেম রয়েছে, শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, তারা অবশ্যই পেয়ারা খাবেন। পেয়ারা খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে, ক্লট জমবে না ভেইনের মধ্যে, এতে করে আপনার হার্টের সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকবে না। পেয়ারা আপনার ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্যান্সারের মতো মরণ রোগে যাতে আপনি আক্রান্ত না হন সেই দিকেও খেয়াল রাখবে। বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার, বুঝতেই পারছেন, মহিলা এবং পুরুষ উভয়েরই পেয়ারা খাওয়া উচিত। তাহলে এই ধরনের ভয়ঙ্কর ক্যান্সারের হাত থেকে মুক্তি পাবেন। পেয়ারা খাওয়ার বিষয়ে কিছু সতর্কীকরণের দরকার আছে। অনেকেই আছেন যে পেয়ারার সাথে অনেক ধরনের ফল খাচ্ছেন। পেয়ারা যেহেতু টক জাতীয় ফল, সাইট্রাস ফল, অবশ্যই এর সাথে মিষ্টি ফল খাবেন না। পেয়ারা খেলে তার সঙ্গে আম, কাঁঠাল, কলা বা যে কোনো ধরনের মিষ্টি ফল খাবেন না। অন্তত 1 ঘন্টার বিরতি দিয়ে খেতে হবে। পেয়ারা খাওয়ার 3 ঘন্টার মধ্যে দুধ জাতীয় বা দুধ খাওয়া যাবে না। এই ধরনের খাবারগুলো আপনাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। আরেকটি কথা, যে কোনো খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে ফল খাওয়া উচিত, বিশেষ করে দুধ এবং দুগ্ধজাতীয় খাবার। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ হলো, যারা বাস স্টপে খোলা জায়গায় ফল কিনে খাচ্ছেন, মাখানো ফল, পেয়ারাকে মেখে যারা বিক্রি করে, এই ধরনের ফল যারা কিনে খাচ্ছেন তা আবার খাবেন না। অবশ্যই পেয়ারা খাওয়ার আগে 30 মিনিট ভিজিয়ে রাখুন, যেহেতু এই ফল আপনি খোসা সহ খাচ্ছেন এবং এখন ব্যাপক হারে যেহেতু পেয়ারার চাষ হচ্ছে, এই পেয়ারাতে বিভিন্ন ধরনের স্প্রে করা হচ্ছে কীটনাশক, যাতে পেয়ারাতে পোকার আক্রমণ না হয়। আপনি যখন এই পেয়ারা বাইরে থেকে খোলা কিনে খাবেন, এতে ধুলোবালি, জীবাণু যেমন মিশবে, তেমনি কীটনাশকও হয়তো দূর হবে না। এই কারণেই পেয়ারা খাওয়ার আগে 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন আর তারপরে ভালোভাবে পরিষ্কার করে তা খান। তাহলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কখনো অসুস্থ হবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।